অনেকেই আছেন যারা নিয়মিত হোয়াটসঅ্যাপ ইউজ করেন, তো যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তাদের জন্য এই তিনটা সেটিংস অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন আপনাকে সেই তিনটা সেটিংসের সাথে পরিচয় করিয়ে দিই। নাম্বার ওয়ান সেটিংস। প্রথমে আপনি চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে আসার পর আপনি যে কারো একটা আইডি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি নিচে দেখতে পাবেন ক্যামেরার অপশন রয়েছে, ওইখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আপনি সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছি ওয়ান নামের একটি অপশন রয়েছে, তো ওই ওয়ান অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ওইখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এটাকে ওকে করে দিলাম। ওকে করার পর এখন দেখতে পাচ্ছি যে এই লেখাটা বোল্ড হয়ে গিয়েছে। তো এখন যদি আমি নিচে থেকে এই ছবিটাকে সেন্ড করে দেই, সেন্ড করে দেওয়ার পর এই ছবিটা যার কাছে যাবে সে এই ছবিটাকে একবারই দেখতে পারবে, এরপর আর এটা ওপেন হবে না। তো অন্য একটা আইডি দিয়ে আমি এটাকে ওপেন করে নিলাম। নেওয়ার পর এখন যদি আমি ছবিটাকে ডাউনলোড করি তো এই ছবিটাকে আমি একবারই কেবল দেখতে পারবো, এরপরে ছবিটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছি যে এই ছবিটা অলরেডি ওপেন্ড হয়ে গিয়েছে। এখন আমি চাইলেও এই ছবিটাকে আর সিন করতে পারছি না। তো এভাবে চাইলে আপনি যে কাউকে ছবি পাঠাতে পারেন, সে ছবিটা একবারই দেখতে পারবে, তারপর আর সিন করতে পারবে না এবং সেভও করতে পারবে না। নাম্বার টু সেটিং, যে কোনো একটা আইডিকে আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পর আবারও আপনি চলে যাবেন উপরে থ্রি ডট মেনুতে আসার পর নিচে দেখতে পাবেন চ্যাট থিম নামের একটি অপশন রয়েছে, ওইখানে আপনি ক্লিক করবেন। তো এখান থেকে আপনি যে কোনো থিম সিলেক্ট করতে পারবেন। তো আপনি যদি উপর থেকে এই থিমটাকে সিলেক্ট করেন তাহলে আপনার চ্যাটের যে থিম অপশনটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। দেখুন অলরেডি চেঞ্জও হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনি যে কোনো কালার আপনি সিলেক্ট করে নিতে পারেন। এখানে অনেক কালার রয়েছে, তো আপনি আপনার পছন্দ মতো চ্যাট কালার সিলেক্ট করে নিতে পারেন। একটু নিচে দেখতে পাচ্ছি ওয়ালপেপার নামের আরেকটি অপশন রয়েছে, তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আপনার চ্যাটের যে ব্যাকগ্রাউন্ডটার কালারটা রয়েছে সেই কালারটা আপনি সহজেই চেঞ্জ করে নিতে পারেন। এবং এই কালারের পাশেই দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেসের অপশন রয়েছে, এটাকে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবং উপরে সেভ করে আপনি সেট ওয়ালপেপারে যদি সেভ করে দেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রয়েছে সেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। চুজ ফ্রম গ্যালারি অপশন থেকে আপনি যে কোনো ছবি আপনার গ্যালারি থেকে নিয়ে এই ব্যাকগ্রাউন্ডে আপনি লাগাতে পারবেন। তো আমি আমার এই পিকচারটাকে ব্যাকগ্রাউন্ড অপশনে নিয়ে নিব, তারপর এখানে একটু ব্রাইটনেস বাড়িয়ে নিব। উপরে দেখতে পাচ্ছি সেভের অপশন রয়েছে, ওইখানে সেভ করে দিব। তো এখন এই পিকচারটা আমি আমার চ্যাট লিস্টের ব্যাকগ্রাউন্ড অপশনে দেখতে পাচ্ছি। তো এভাবে চাইলে আপনি যে কোনো ছবি গ্যালারি থেকে নিয়ে ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন। নাম্বার থ্রি সেটিংস। শুরুতেই আপনি চলে যাবেন আপনার উপরে যে থ্রি ডট মেনু রয়েছে ওইখানে, তারপর সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে আসার পর একটু নিচে আপনি স্ক্রল ডাউন করবেন, ওইখানে আপনি দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা নামের অপশন রয়েছে, ওইখানে আপনি ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখতে পাবেন মিডিয়া ও টু ডাউনলোডেড নামের একটি অপশন রয়েছে এবং নিচে দুইটি অপশন রয়েছে, হোয়েন ইউজিং মোবাইল ডাটা এবং এর নিচে রয়েছে হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই। তো এই দুটি অপশনের দুটি কাজ রয়েছে। তো যখন আমরা মোবাইল ডাটা অথবা ওয়াইফাই দিয়ে আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি, হোয়াটসঅ্যাপে যখন আমরা ডাটা কানেক্ট করি, কানেক্ট করার সাথে সাথেই দেখা যায় যে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে অটোমেটিক্যালি সকল ফটো ভিডিও ডাউনলোড হতে থাকে। তো এইখানে দুটি সেটিংস রয়েছে। তো শুরুতেই আমি মোবাইল ডাটা অপশনটা আমি প্রবেশ করব। প্রবেশ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু অপশন রয়েছে, ফটো, অডিও, ভিডিও। তো এখান থেকে আপনি যে অপশনগুলো আপনি ডাউনলোড করতে চান সেগুলোকে সিলেক্ট করে ওকে করে দিবেন। তাহলে যখনই আপনি ফোনের ডাটা কানেক্ট করবেন তখনই সেগুলো অটোমেটিক্যালি ডাউনলোড হতে শুরু করবে। তো এগুলো সিলেক্ট করার পর আপনি পাশেই যে ওকে অপশন দেখতে পাচ্ছেন ওইখানে আপনি ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এটা সেভ হয়ে যাবে। এরপর আপনি নিচে দেখতে পাচ্ছেন হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই এরকম অপশন রয়েছে, ওইখানে ক্লিক করবেন। তো সেম পজিশনে আপনি যেগুলো ডাউনলোড করতে চান এবং যেগুলো চান না সেগুলো সিলেক্ট করে আপনি ওকে করে দিবেন। তো ওকে করার পর আপনি যে অপশনগুলো সিলেক্ট করেছেন সেগুলাই কেবল অটোমেটিক ডাউনলোড হবে এবং যেগুলো সিলেক্ট করেন নাই সেগুলো কখনোই ডাউনলোড হবে না। তো এভাবে চাইলে আপনি আপনার হোয়াটসঅ্যাপের যে কোনো ডাউনলোড অপশন অফ করে নিতে পারেন। তো বন্ধুরা আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।